বছর আমাদের অভিজ্ঞতা রয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পূজা উৎসবে গিয়েছি, অভিজ্ঞতা আছেন। গত বছর বা এর আগের বছর আমরা মজুরের নেতৃত্বে বিভিন্ন পূজা মণ্ডপে আমরা গিয়েছি। আজকে দুই তিনটি কথায় থাকবে। একটি হচ্ছে বিশেষ করে যারা পূজা মণ্ডপে সিকিউরিটির দায়িত্ব থাকবে তাদের ফুল ডাটা আপনাদের কাছে নিতে হবে, বিশেষ করে উপজেলা প্রশাসনের কাছে কারা ডিউটি করছে ওদের একটা সিভি আপনাদের কাছে রাখবেন। কারণ আমাদেরকে প্রথমে তাদেরকে চিনতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের ইউনিয়নে এবং পৌরসভায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে। তারা ডিউটি করবে, তারা বাইরে ডিউটি করবে, তারা ভিতরে যাবে। তাদেরকে আমাদের উপজেলার নেতৃত্বে, মজুরের নেতৃত্বে, মনোহরের নেতৃত্বে, পৌরসভার কামরুলের নেতৃত্বে আমাদের দিক নির্দেশনা থাকবে। তারা পূজা মণ্ডপের বাইরে সর্বোচ্চ সহযোগিতা করবে। বিশেষ করে যেই পূজা মণ্ডপে আনসার ডিউটি করবে কারা করছে সেটাও ডাটাবেজ থাকতে হবে। 5 জন করুক আর 10 জন করুক, এই আনসার নাম কি, পিতার নাম কি, উনি ওনাকেও আপনারা ডাটাবেজ হিসেবে দিবেন। এবং আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, গতবার যে ঘটনাটি ঘটেছে সোনাপুরে, এখানে কবিতা আছেন, এই পূজা উপলক্ষে যে ওনারা যে শারদীয় পূজা উপলক্ষে যে মূর্তিগুলো তৈরি করার পর এগুলো যে শুকাই দিবেন, সেখানে একটা বাচ্চা গত বছর কোনো কারণে এসে ধাক্কা দিয়ে একটা হাত ভেঙে ফেলছে। কিন্তু মিনিটের ভিতরে আমরা যদি সেটা ট্যাকেল না দিতাম, আমাদের তখনকার ওসি সাহেব ছিলেন, আমরা ছিলাম, উপদাস এবং সবাই মিলে আমরা ট্যাকেল দিয়ে সেটাকে আমরা কন্ট্রোল করেছি। তা আমি অনুরোধ করবো, এখানে দায়িত্বরত যারা আছেন, আপনাদের যে মূর্তিগুলো আছে এগুলো আপনারা অবশ্যই সেফ জোনে রাখবেন। এবং আপনাদের দায়িত্ব হচ্ছে, আমরা এমন দেখেছি করপাড়ায় এই বাড়ির মানে একই বাড়ি পাশাপাশি মুসলমান এবং হিন্দু, সেখানেও পূজা হচ্ছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। কিন্তু ওই যে বাচ্চাদেরকে তো আমরা খেয়াল রাখতে হবে। দেখা গেছে সাংবাদিকের বিষয়ে কথা হচ্ছে, এখানে উৎকৃষ্ট অনেক সাংবাদিক আছেন, আবার অনেকে ফোটার নিউজ করেন, আমি লিখে দিলেও সেটা নিউজ হয়ে যাবে, আমি সাংবাদিক হয়ে যাবে। দেখা গেছে কোনো ধরনের বিরল ঘটনা, এটা ফেলে হাত ভেঙে গেছে, এটা নিয়ে বিশাল একটা ঘটনা ঘটে যাবে। আমি মনে করি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, মুন্ডামের বাইরে থেকে যারা আসে পূজা উৎসবের, বিশেষ করে দিল্লি রামগঞ্জের মুন্ডা চেক করার জন্য যেমন আসলো, তিনি কি শান্তিতে আমাদের জন্য অশান্তি সৃষ্টি করতে আসছেন, না কোন ধরনের মানে উনি উৎসব মুখর পরিবেশ দেখার জন্য আসছেন? সেই কারণে যারা হুন্ডা নিয়ে মুভ করবেন বা হুন্ডা নিয়ে চলাফেরা করবেন, পূজা উৎসবের 3 দিন আগে বিশেষ করে বিভিন্ন জায়গায় এই হুন্ডাগুলোর কাগজপত্র যাচাই বাছাই করা আমার মনে হওয়া উচিত, ব্যক্তিগতভাবে মনে করি। সেটা হচ্ছে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এবং কোনো অন্যায়ের পক্ষে আমরা কথা বলবো।